দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তান সরকার ঐক্যমত্যে পৌঁছেছে। একই সাথে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্পর্কের ক্ষেত্রে নতুন পৃষ্ঠা খোলা উচিত বলেও মনে করে দুই দেশ। বুধবার স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশে এবং পাকিস্তান বিভিন্ন স্তরে তাদের দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় ডক্টর ইউনূস সার্ক পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চান, আর শাহবাজ শরীফ এই সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে এবং যৌথ কমিশন সক্রিয় করার বিষয়েও আলোচনা করেন তারা। বৈঠকে বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আজ ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এসব বৈঠক থেকে আসলে বাংলাদেশের অর্জন, বাংলাদেশ প্রসঙ্গে কে কি বলছেন, এই বিষয়গুলি একটু যদি বিস্তারিত জানাতে পারেন। মামু, আপনি জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে আসলে বিশ্বের কাছে একজন জনপ্রিয় মানুষ এবং গ্রহণযোগ্য মানুষ তার প্রমাণ কিন্তু এরই মধ্যে প্রথম দিনই তো দিয়ে তিনি, পাশাপাশি দ্বিতীয় দিনে আজকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বসেছিলেন এবং সেই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল যেটি বাংলাদেশের জন্য, সেটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে। আপনি জানেন যে এর মধ্যে তার সাথে বৈঠকটি শেষ হয়েছে, প্রায় 30 মিনিটের মতো বৈঠক ছিল। সেই বৈঠকে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক, অর্থাৎ 1971 সালের ঘটনার পর থেকে বাংলাদেশের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্ক কিভাবে ভালো করা যায় সেই প্রেক্ষাপট নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং এই সম্পর্ক ভালো করার ক্ষেত্রে নতুন একটি পৃষ্ঠা তিনি চালু করার কথা বলেছেন এবং নতুন পৃষ্ঠা চালু করতে অবশ্যই তিনি বোঝাতে চেয়েছেন যে আগের যে বৈরী সম্পর্ক ছিল সেই সম্পর্কে দূর করার নতুন ভাবে পথ চলার বিষয়টি কিন্তু তিনি আসলে ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের চামড়া শিল্প, পোশাক শিল্প কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বিনিয়োগ করার বিষয়ে তারা জানিয়েছেন এবং বাংলাদেশের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি যেটি জানিয়েছেন যে সার্কভুক্ত দেশ হিসাবে সার্কের যে কার্যক্রম সেটি আবারও চালু করা উচিত এবং সেক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতা বা সমর্থন দরকার সেটি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ বৈঠকটি যে মোটামুটি একটি ফলপ্রসূ হয়েছে সেটি আপাতত বলা যায়, তবে তার প্রেস সচিব আমাদের সাথে কথা বলবেন, তখন হয়তো আমরা বিস্তারিত আরো জানতে পারবো যে আর কোন কোন বিষয়ে কথা হয়েছে। এছাড়া সকালে বৈঠক ছিল একটি ইউএন হেডকোয়ার্টার হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের প্রধানের সাথে। সেখানে বাংলাদেশ সহ বাংলাদেশ কিভাবে মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা যায় বা কি কি ধরনের মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেটির একটি দিক নির্দেশনার বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। পাশাপাশি আমরা যেটি জেনেছি যে তিনি এখন এই মুহূর্তে তিনি একটি সাইড ইভেন্টে যুক্ত হয়েছেন, সেটি হলো নিউ ইয়র্ক টাইম ক্লাইমেট চেঞ্জ একটি সাইড ইভেন্টে যুক্ত হয়েছেন। সেখানে মূলত জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ সহ সারা বিশ্বের যে ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তিনি সেখানে একটি স্পিচ দিবেন, ভাষণ দিবেন। পাশাপাশি তরুণদের এই জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে ভূমিকা কি, সেই তরুণদের সাইড ইভেন্টে কিন্তু তিনি এখন আছেন। কাজেই এবার তিনি যে যতগুলো আসলে ইভেন্ট সূচি নিয়ে এসেছেন, বিশেষ করে বৈঠক থেকে শুরু করে বিভিন্ন সাইড ইভেন্টের প্রত্যেকটি ইভেন্টই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি ইভেন্টে বাংলাদেশের যে অবস্থান সেটি তুলে ধরা হচ্ছে এবং মূলত বর্তমান প্রেক্ষাপট আপনি জানেন যে 5 আগস্টের পর গণহত্যার পরে বাংলাদেশের যে স্বৈর শাসক শেখ হাসিনার পতনের পরে তার এই শাসন গ্রহণটি দায়িত্ব নেওয়ার বিষয়টি ছিল অনেকটাই বলা চলে যে গ্রহণ করবে কিনা বিশ্ব নেতারা, সেটি গতকালকের বৈঠকে আপনি জানেন জো বাইডেনের সাথে যে বৈঠক হয়েছে
সেখানে অনেকটাই বাংলাদেশের পক্ষে তারা সমর্থন দিয়েছেন, পাশাপাশি কানাডার সাথে বৈঠক হয়েছে, সেখানে সমর্থন পেয়েছেন, এবং আজকে বেশ কয়েকটি বৈঠক হয়েছে, সেখানে কিন্তু সমর্থন সবাই দিচ্ছেন। অর্থাৎ তার জি। দায়িত্ব গ্রহণ করার বিষয়টি বলা চলে যে অনেকটাই বিশ্ব নেতাদের কাছে গ্রহণযোগ্য। তার একটি কারণ, তিনি মানুষের কাছে, বিশ্ব নেতাদের কাছে কিন্তু আগে থেকেই পরিচিত। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক যেটি আসলে বলা চলে যে বাংলাদেশের বিশ্ব ব্যাংকের সাথে বৈঠক, যেটি বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করার ক্ষেত্রে এই বিশ্ব ব্যাংক আপনি জানেন নানা ধরনের ভূমিকা রাখে, এবং বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক, অর্থ লেনদেনের বিষয় রয়েছে, সেটিকে আরো কিভাবে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে, এবং সেটির ক্ষেত্রে বিশ্ব ব্যাংক কতটা বাংলাদেশের পাশে থাকবে সেটিও কিন্তু বলেছে। এবং আমরা যতটুকু জানি যে বিশ্ব ব্যাংক বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এমন নানা অনেক ইভেন্ট, নানা বিষয় নিয়ে কিন্তু যুক্ত আছেন এবার ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অনেকটা জি। ব্যস্ত সময় পার জি, তা অনেক ধন্যবাদ হাবিব রহমান যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে।